কিন্তু সে সেখানে অসম্ভব সুন্দর একটি দৃশ্য দেখতে পায়। সে দেখতে পায় আকাশ থেকে আগুনের ফুলকির মতো কিছু একটা পড়ছে, আর দৃশ্যটা আসলে মনোমুগ্ধকর ছিল, যে কারণে অ্যাডাম এক দৃষ্টিতে সেই ফুলকিগুলোকে দেখতে থাকে। তখনই হঠাৎ করে তার কুকুরটি দৌড়ে তার কাছে চলে আসে এবং সে পিছনে কিছু একটা আওয়াজ শুনতে পায়, যে ব্যাপারটা অ্যাডামের কাছে একদমই অস্বাভাবিক লাগে। তাই সে কুকুরটিকে নিয়ে তাড়াতাড়ি জঙ্গল থেকে বেরিয়ে ঘরের দিকে যেতে থাকে। আর ঠিক তখনই সে তার বাবার গ্যারেজের মধ্যে একটি আওয়াজ শুনতে পায় এবং তার কুকুরটিও দৌড়ে সেই গ্যারেজের ভিতরে ঢুকে পড়ে। তাই সেও তার হাতে একটি বেসবল ব্যাট নিয়ে ধীরে ধীরে সেই ঘরে প্রবেশ করে এবং সেখানে একটি আহত লোককে দেখতে পায়। আর অবশ্যই আপনারা এই লোকটিকে চিনতে পেরেছেন, এটা হলো সেই বড় অ্যাডাম, যাকে আমরা সিনেমার শুরুতে এয়ারক্রাফট নিয়ে পোর্টালের মাধ্যমে পালাতে দেখেছিলাম, যে এই পোর্টালের মাধ্যমে 2050 সাল থেকে 2022 সালে চলে এসেছে। তো আমরা সিনেমাটি বোঝার সুবিধার্থে 2050 সালে অ্যাডামকে বড় অ্যাডাম এবং 2022 সালে অ্যাডামকে ছোট অ্যাডাম বলে রাখবো। তো ছোট অ্যাডাম বড় অ্যাডামকে দেখে ভয় পেয়ে যায় এবং তার উপরে চেঁচাতে শুরু করে। তখন বড় অ্যাডাম তাকে বলে, প্লিজ তুমি একটু চুপ করো আর আমাকে বলো এখন এটা কত সাল চলছে। তখন ছোট অ্যাডাম বলে এটা 2022 সাল। আর যেটা শুনে বড় অ্যাডাম হতাশ হয়ে পড়ে, কারণ সে 2018 সালে যেতে চেয়েছিল, কিন্তু তার উপরে আক্রমণ হওয়ার কারণে সে ভুল করে 2022 সালে চলে এসেছে। এরপরে বড় অ্যাডাম ছোট অ্যাডামকে বলে, আমার গায়ে গুলি লেগেছে, প্রথমে আমাকে এই গুলিগুলো বের করতে হবে। এই বলে সে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। আর বাড়ির ভিতরে যাওয়ার পরে সে সবকিছু এমন ভাবে করছিল যেন মনে হয় সে অনেক আগে থেকে এখানে থাকছে, যেটা দেখে ছোট অ্যাডাম অবাক হয়ে যায় এবং বড় অ্যাডামকে জিজ্ঞেস করে, তুমি সত্যি করে বলো তুমি আসলে কে, আর তুমি আমাদের বাড়ি সম্পর্কে এত কিছু কিভাবে জানলে। তখন বড় অ্যাডাম তাকে বলে, আমি তোমার বিষয়ে আরো অনেক কিছু জানি। তোমার জন্মদিন হলো ফেব্রুয়ারি 2 তারিখ, 1 বছর আগে তোমার বাবা মারা গিয়েছে এবং তোমাকে 3 বার স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে।